তো বললাম যে আপনাদের সব জান্নাতে টিকিট দেওয়া হয়, সেই টিকিট নাকি নিয়ে আপনারা আমাদের দল ছেড়ে চলে গেছেন। গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। গত 17 বছর ধরে আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, সুশাসনের জন্য, সমৃদ্ধ একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ পাওয়ার জন্য। সেই লড়াইয়ের একটা চূড়ান্ত পরিণতি 12ই ফেব্রুয়ারি দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের ন্যাশনাল বাংলাদেশ, ছোট্ট দেশ, আমরা বাংলাদেশকেই বদলাতে হবে। আইনের শাসন, ন্যায়ভিত্তিক শাসন, মানবিক অধিকার, সব নাগরিকের সমান অধিকার, যেটা ইন্ডিকেশন করে দুনিয়াতে সভ্য দেশ হতে গেলে যে যেগুলো প্রয়োজন, আমরা সভ্য দেশের এই দুর্ভাগা দেশ থেকে সভ্য দেশের নাগরিক হতে চাই। এটি আমাদের প্রধান লড়াই। নিম্নলিখিত পাবনাবাসীর জন্য স্পেশালি 24 দফা প্রস্তাবনা উপস্থাপন করা হলো। এক, জনকল্যাণে অবকাঠামো উন্নয়ন এবং পকেট জেলা থেকে পাবনাকে মুক্ত করা জরুরি। পাবনার কাজিরহাট, আরিচা, রাজবাড়ী, ওয়াই টাইপ সেতু প্রকল্প তাই পাবনাবাসীর প্রাণের দাবি হিসাবে উত্থাপিত হয়েছে। 2, উত্তর এবং দক্ষিণ অঞ্চলে কৃষি, প্রাণ, পরিবেশে জীববৈচিত্র্য রক্ষা ও পানি আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর পদ্মা যমুনা সংযোগস্থলে পানির সংরক্ষণাগার বা ব্যারেজ নির্মাণ করার প্রস্তাব করা হচ্ছে, যেটা প্রেসিডেন্ট জিয়ার অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচিত ছিল, পরে পরিত্যক্ত হয়। পাবনার ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা জেলার গুরুত্ব বিবেচনা করে। পাবনা ঢাকা যাতায়াতের সময় কমানোর জন্য ফেরিঘাট কাজিরহাট থেকে খায়েরচরে স্থানান্তর করা, এই প্রকল্পটা এখন সরকার গ্রহণ করেছে। পাবনা থেকে সরাসরি এক্সপ্রেস ট্রেনওয়ে দ্রুত চালু করা, আমি সাংবাদিকদের সহ জানি যে মার্চ মাসে তারা কথা দিয়েছে এই ট্রেন চালু করবে। তারপরে আমাদেরকে কতগুলো প্রতিপক্ষ বললেন আপনারা বিভক্ত কিসের ভোট নেবেন, 4 ভাগে নেবেন। তারপরে বলে সব মেয়ে লোক তো আপনারা আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছি, কিভাবে আমরা সব টিকিট দিয়ে দিছি। তো আমরা ওই মেয়েদের সমাবেশগুলো করলাম যে আপনারা কি টিকিট পেয়েছেন, কিসের টিকিট। তো বললাম যে আপনাদের সব জান্নাতে টিকিট দেওয়া হয়, সেই টিকিট নাকি নিয়ে আপনারা আমাদের দল ছেড়ে চলে গেছেন। বললো না না, আমরা যাইটাইনি। আর ওগুলো টিকিট, আল্লাহ টিকিটের মালিক আল্লাহ, আল্লাহ যাকে দেবে সেই পাবে। যারা দিচ্ছে টিকিট, এই ব্ল্যাকের টিকিট, ওরা পাবে কিনা এরই তো গ্যারান্টি নেই। তা আমরা আবার ওই টিকিটের ভরসা করবো কি। অনেকগুলো ইন্ডিকেশন আমাদের ঐক্য, তারপরে জবাবটা মাঠ পর্যায়ে থেকে যাচ্ছে। আর রাষ্ট্র নিয়ে তো ছেলে খেলা করা যায় না। রাজপথে তাকেই সরকার অনুমোদন দেয় গাড়ি চালানোর, যে নিজে আত্মরক্ষা করবে, অন্যকে অ্যাক্সিডেন্ট করবে না। দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তারা বলছে আমি দেশ চালাবো। এই দেশ কোথায় নিয়ে যাবে, ছোট্ট একটা উদাহরণ। আমাদের দেশের অর্ধেক নারী, জাতীয় কবি নজরুল ইসলামের ভাষায়, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক নর। অর্ধেক নারীকে যদি ঘরের মধ্যে আপনি আটকে রাখেন, দেশে সভ্যতা, উৎপাদন, কৃষি, শিল্প, কলকারখানা কোনোটাই চলবে না। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটা শিল্প মালিক কালকে বলতেছিল আমি বেতন দেব পুরা, আর ওনারা নির্ধারণ করে দেবে 5 ঘন্টার সময়, টাকা 3 ঘন্টার কি উনি দেবেন? এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত দিয়ে দেশের শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব তুমি কণ্ঠর তোমরা এটা বলতে চাও না কেন? তাহলে আপনার কাছ থেকে পাইলাম এটা আইডিয়াটা।